ভিডিওটা শুরু করলাম। ব্লগটা সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, ভাবলাম এখন থেকে শুরু করি ভিডিওটা। তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিনের আমি কী কী করছি, শ্বশুরবাড়িতে আছি এখন। আজকে সারাদিন আমি কী কী করবো আজ তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই। ওদিকে আমি কাজ শেষ করে আমি চলে এসেছি, চান টান করে রেডি হয়ে গেছি। সব কাজ আমি শেষ করে নিয়েছি। এবার যাবো আমি রান্না করতে। তোমার দাদা আসেনি, বাজার নিয়ে এলে আমি রান্না করতে যাব। আর আমাদের এখানে লাইনের পাশে বাড়ি, তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে গাড়ি যায়, গাড়ির আওয়াজ। তো ঠিক আছে, দেখতে থাকো আমি কী কী করছি ভিডিওটা। আমি রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার হাতের কাজ, আমি নিজের হাতে এগুলো করেছি। আর টাইম পাই না, যখন একটু টাইম পাই তখনই এগুলো করে নিয়ে আমি নিজের হাতে করি। ওই যে ওইখানে আমার সব শখের জিনিস সব গোছানো আছে, সব গোছানো আছে। এই হচ্ছে আমার রুম, এই দেখো, এই হচ্ছে আমার রুম। সারাদিন আমি এই রুমে কাজ শেষ করে সারাদিন আমি এই রুমে যা করি এইখানে। এই দেখো। আরে আমি যদি দুদিন না থাকে তাহলে তো তোমার দাদা সব কিছু টেনে সব কিছু সব লণ্ডভণ্ড করে রেখে দেয়, বলার নেই। চলো আমরা যাই, ঠাকুর ঘরে যাব একটু। এই দেখো আমাদের লাইনের পাশে বাড়ি, তো ওই জন্য এত গাড়ির আওয়াজ। চলো চলে যাই একটু ঠাকুর ঘরে। আজকে আমি ঠাকুর ঘরে যাইনি, আমার পাটা ব্যথা বলে। আমার শাশুড়ি মা পুজো করছে, দেখো। আজকে বৃহস্পতিবার, তো আমার শাশুড়ি মা পুজো করছে। এই যে চলে এসছি। আজকে আমি এখানে রান্না করবো, আমার জিনিসপত্র এখানে আছে। আজকে আমি এই রুমে রান্না করবো, কারণ না আমি রোববার সোমবার বৃহস্পতিবার নিরামিষ খাই, তো নিচে তো আজ ওই জন্য আমি এখানে ছাদে ঘরে আমি রান্না করি আর কি। তোমার দাদাভাই আজকে আসেনি এতক্ষণ, বাজার নিয়ে এলে আমি রান্না করতে বসবো। এটা হচ্ছে আমার পাশের বাগান। এই বাগানে ফুল গাছ সব রকম সবজি টবজি লাগিয়েছিল আমার শাশুড়ি মা। এখানে খাটও আছে আমার। এখানে রান্না করতে করতে আমি ঘুমিয়েও যাই, রান্না বসিয়ে দিই। যেদিন আমার শরীর ভালো না থাকে রান্না বসিয়ে দিয়ে আমি এখানে শুয়ে যাই। আমি আজকে বিছানা চাদর বালিশের বাড়ার কেচেছিলাম, তো ওই জন্য ভরা হয়নি। আছে তোমার দাদা কী কী বাজার নিয়ে আসে দেখতে থাকো তোমরা। কী রান্না করবো আজকে তোমাদের কাছে আজকে সব শেয়ার করবো আমি। এর মধ্যে আমার সব কিছু গোছানো আছে। এই যে মশলাপাতি, এর মধ্যে আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, নাহলে বিড়াল এসে সব টেনে ফেলবে, ওই জন্য। এটা আমার বাসন আছে, এই যে সব বাসন টাসন গুছিয়ে দিয়েছি। ভাবছি তোমার দাদা যতক্ষণে আসবে আমি ততক্ষণে ভাতটা বসিয়ে নিই। আমি ভাতটা হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, বাজারটা এলে আমি তাড়াতাড়ি রান্না করতে বসিয়ে দেবো। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে জল নিয়ে নেবো। তোমার দাদাভাই আমাকে জলের ড্রাম তুলে দিয়ে গেছিলো একটা, শুধু বললেন, এই জন্য ও একটু হেল্প করে, অনেক জলের ড্রাম বাসন টাসন সব তুলে দিয়ে যায়। যখন যেটা বলি ও যত কষ্ট হোক আমি যখন যেটা বলি ও করে দেয়। আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। সকালবেলা তো আমি একটু ছোলা ভিজানো হেঁটে খেয়েছিলাম, তো তোমার দাদাভাই বললো একটু আসতে দেরি হবে, দোকানে একটু চাপ আছে। তা একটা আলু কেটে নিয়েছি, একটু আলু ভাজা করে নেব, দিয়ে একটু খাবো, আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব। দাদাভাই বাজার নিয়ে আসুক, এলে দিলে রান্না করব। তোমার দাদাভাই এতক্ষণও আসেনি, ওই জন্য আমি কী করবো, ওই জন্য আমি বলছি। একটু ডাল ছিল, দুজনের ডাল, এই জন্য অল্প একটু করেছি, ডাল করে করছি। আর এখানে আমি চালতা চাটনি করে নিয়েছি। ডাল বসিয়ে আর যা সবজি নিয়ে আসবে আর দুটোখানি, কারণ তোমার দাদাভাই খেতে ভালোবাসে, ওই জন্য আমাকে একটু রান্না করতে হয় বেশি করে। 2-3 রকম 4-5 রকমের রান্না করতে হয় আমাকে। ডাল করে নিচ্ছি, তোমার দাদাভাই যা সবজি নিয়েছে ওটা রান্না করবো। কী সবজি নিয়ে এসে দেখি। এই যে তোমার দাদাভাই বাজার নিয়ে এলো, কী কী বাজার নিয়ে এসছে দেখো, আমি দেখিনি এখনও খুলে। এই যে ধনে পাতা নিয়ে এসছে, বিনস নিয়ে এসছে, গাজর এনেছে, কুমড়ো একটু এনেছে, এই তো বেগুন এনেছে, কাঁকরোল এনেছে,
আর এখানে মশলাপাতিতে এই পেঁয়াজ ভাজাগুলো ভাজবে খাবে বলছিল মনে হয়। এই যে সয়াবিন, পোস্ত, সর্ষে, সাদা তেল সব এনেছি। এবার রান্না করি আমি। চলো চলো, আজকে তোমার দাদাভাই চলে এসছে, এখনই স্নান করে চলে এসছে, খেতে দিব। কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। ভাত তো করেছি, স্যালাড কেটেছি, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, পটল ভাজা করেছি, এই যে উচ্ছে ফ্রাই করেছি, বেগুন সুন্দরী করেছি, ডাল করেছি, এই যে ব্যাট ভেজেছি, চাটনি করেছি। চলো এখন খেয়ে নিই। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।